This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রধানমন্ত্রীর বক্তব্য গোটা দেশ শুনে ফেলেছে। ভারতের পিওকের চাপে এবার যথেষ্ট পেঁচে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে কথা বলতে হলে পিওকে নিয়েই বলতে হবে। পাকিস্তানের সঙ্গে কথা বলতে হলে সন্ত্রাসবাদ শেষ করার বিষয়ই হবে। ইসলামাবাদের ওপর চাপ বাড়িয়ে ভারতের অবস্থান, নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने पाकिस्तान का वो घिनौना सच फिर देखा है, जब मारे गए आतंकियों को विदाई देने पाकिस्तानी सेना के बड़े बड़े अफसर उमड़ पड़े। स्टेट स्पॉन्सर्ड टेररिज्म का ये बहुत बड़ा सबूत है। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়, পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন ওয়ার স্ট্র্যাটেজিস্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতে একবার জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে একটা জিনিস তো পরিষ্কার করে দিলেন, পিওকে চাই। তাহলে এটাই কি এবার থেকে ভারতের ঘোষিত কূটনীতি হয়ে গেল? দেখো, পাক অকুপাইড কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান দীর্ঘদিন ধরেই স্পষ্ট এবং ঘোষিত, কিন্তু তা নিয়ে জোরালো সোচ্চার দাবি তোলা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বরাবরই একথা ভারত বলে আসে, ভারতের অভ্যন্তরে একটা চাপা সেন্টিমেন্ট ভারতবাসীর মধ্যে বরাবর রয়েছে, কিন্তু ভারতের রাজনীতির ন্যারেটিভে এই বিষয়টি এতটা প্রবলভাবে এতদিন পর্যন্ত উঠে আসেনি। এবার যেদিকে আমাদের নজর থাকবে, পেহেলগাম হামলার অব্যবহিত পরে যে অপারেশন সিঁদুর হয়েছে আর তাকে ঘিরে সমগ্র ভারতবাসী একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে ভাবাবেগ, তা হচ্ছে যে এই জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে গেলে প্রথম যে কাজ করতে হবে, পাকিস্তানের অভ্যন্তরে যে জঙ্গি কার্যকলাপের মূল মেরুদণ্ড বা মূল আতুরঘর সেই পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ মূল কারণটাকে সমূলে বিনাশ করতে হবে। আর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বার্তাটা শুধু স্পষ্ট করে দেননি, তিনি যে কথা বলেছেন যে আমি বিশ্ব সমুদায়কে বলবো, অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তিনি সেই বার্তাটা স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল শর্ত, মূল ভিত্তি হবে সম্পূর্ণভাবে পাক অকুপাইড কাশ্মীর, হবে টেরোরিজম, এবং তার বাইরে অন্য কোনো কথা নয়। আর তার পাশাপাশি আরেকটি প্রচ্ছন্ন বার্তাও তিনি যেটা দিয়ে রেখেছেন, তা হচ্ছে যা যা ডিপ্লোম্যাটিক ডিসিশন এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, তা সিন্ধু জলচুক্তি হতে পারে, তা বাণিজ্যিক চুক্তি বন্ধ হতে পারে, তা দুদেশের মধ্যে ভিসা বন্ধ হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্র নির্ভর করবে এই জঙ্গি কার্যকলাপে কতটা তারা রাশ টানতে পারছে আর কাশ্মীর নিয়ে আদৌ তারা আলোচনার টেবিলে বসছে কিনা, অর্থাৎ কাশ্মীর নিয়ে এবার নতুন করে কূটনৈতিক লড়াই শুরু হবে কিনা আমাদের সেই অপেক্ষা করতে হবে। জ্যোতির্ময় আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ওয়ার স্ট্র্যাটেজিস্ট। শুভাশিস বাবু, প্রধানমন্ত্রী একটা জিনিস তো স্পষ্ট করে দিয়েছেন, আলোচনার টেবিলে যদি পাকিস্তানকে বসতে হয় তাহলে পিওকে ফেরাতে হবে। এটা তো ভারতের একটা দীর্ঘমেয়াদী একটা কূটনৈতিক অবস্থান, যেমনটা জ্যোতির্ময় জানাচ্ছিল, খুব পরিষ্কার, খুব স্পষ্ট। কিন্তু পিওকের যদি পুনর্দখল নিতে হয় তাহলে ভারতের কাছে কি যুদ্ধ ছাড়া বা আগ্রাসী মনোভাব দেখানো ছাড়া আর অন্য কোনো উপায় রয়েছে? কূটনীতিকের সমাধান হতে পারে আদৌ? আমি বেগ টু ডিফার। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি এটাই বলবো যে যদি কোনো উপায় হতে পারে সেটা কূটনীতির মাধ্যমেই সেটা শেষ হবে। তার কারণটা হলো পাকিস্তান একটা সময়ের পরে গিয়ে আমাদের সাথে স্ট্রেংথ বা মার্শাল ওয়ারে যাবে না। তার কারণ হলো পাকিস্তান জানে তাদের আর্সেনাল কি আছে, তারা কিভাবে কতটা অ্যাটাক করতে পারবে, কতটা অ্যাটাক সহ্য করতে পারবে, এবং একটা সময়ের পরে গিয়ে তাদের টেবিলে বসতে বাধ্য করা হবে, এবং সেই টেবিল থেকে যে ডিসকাশনটা হবে সেখান থেকে পিওকে রাস্তা খুলবে। কারণ দেখুন, পিওকে ইজ এ টেরিটোরিয়াল অকুপেন্সি থিওরি। এবার এই টেরিটরিটা আমাদের মধ্যেই পড়ে, এবং এই টেরিটরিটাকে যদি আমরা আমাদের মতো করে দাবি করি, সেটা কিন্তু পুরোটাই ডিপ্লোমেসি, সেটা মারপিট করে হবে না। কিন্তু
পাকিস্তান ভীষণভাবে পিওকে তে কম্প্রোমাইজিং স্ট্যাটাসে চলে যাবে যদি আমরা প্রথমে তাদেরকে হিট করে দিতে পারি, মানে হিট ব্যাক করে দিতে পারি। কারণ পাকিস্তানের ম্যাপটা যদি ভালো করে আমরা চোখের সামনে রাখি, তাহলে এখন বোঝা যাবে বালুচিস্তান থেকে যে প্রেশারটা তারা খাচ্ছে, খেতে খেতে তারা কিন্তু পাঞ্জাব প্রভিন্সে এসে আস্তে আস্তে কনসেন্ট্রেট করে গেছে। এইবারে পাঞ্জাব প্রভিন্স এবং পিওকে হচ্ছে তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবার ইন্ডিয়া যদি এপাশ থেকে থার্সটা দেয়, তাহলে আবার তারা পিওকে ছেড়ে আস্তে আস্তে পাঞ্জাব প্রভিন্সের দিকে চলে যেতে শুরু করবে। এই গ্যাপটাকে আমাদের যদি কাজে লাগাতে হয়, আমাদের কূটনৈতিক ভাবেই কাজে লাগাতে হবে। সুতরাং অ্যাকশন একটা স্টার্টিং পয়েন্টটা হতে পারে, বাট কনক্লুডিং পয়েন্টার হ্যাজ টু বি ডিপ্লোমেসি। কনক্লুডিং পয়েন্টার মার দাঙ্গা করে হবে না। কিন্তু সুভাষিস বাবু আপনার কথার প্রসঙ্গটা নেই, তাহলে একটা কথা বলি, চীনে যেভাবে গিলগিট বাল্টিস্তান সহ পাকিস্তানের বিস্তীর্ণ অংশে যেভাবে মানে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, তারা কি পিওকে ভারতের হাতে যদি আবার পাকিস্তান ফিরিয়ে দিতেও চায়, তারা কি মাঝখানে কোথাও একটা ইন্টারফেয়ার করবে বলে আপনার মনে হয় না? সে তো দেবে। দেখুন, কেউ কারোর উন্নতি সহ্য করতে পারে না, কেউ কারোর ইকোনমিক গ্রোথ সহ্য করতে পারে না। সো ডিপ্লোমেসি বলুন, ফরেন অ্যাফেয়ার্স বলুন, এগুলোতে এটা খুব কমন ব্যাপার। আমি চীন কি ভাবলো সেটা ভেবে যদি আমি আমার দেশের পলিসি ড্রাফটিং করি বা আমার দেশের স্ট্র্যাটেজিক ড্রাফটিং করি, তাহলে খুব মুশকিল। কারণ এই ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসিটা অনেক সময় কি করে, আমরা বহুকাল ধরে যে জিনিসগুলো করতে চাইছি সেটা রেকটিফাই হয় না। লুকিং অ্যাট অ্যাগ্রেসিভ পলিটিক্স, যেটা ইন্ডিয়া ইদানিং কালে প্র্যাকটিস করছে, আমার ধারণা যে যদি পাকিস্তান এই টপিকটার ভিতরে ঢোকে, ইন্ডিয়া উইল টেক আ অ্যাগ্রেসিভ স্টান্স। এবং সেই অ্যাগ্রেসিভ স্টান্সটা এতটাই অ্যাগ্রেসিভ হতে পারে যে ইন্ডিয়া উইল ডিমান্ড পিওকে। কিন্তু আপনি যে প্রশ্নটা প্রথমেই করলেন সেটাকে টেনেই বলছি, ইন্ডিয়া যখনই পিওকে ডিমান্ড করবে, সেটা এমন সময় ডিমান্ড করবে বা এমন পরিস্থিতির মধ্যে ডিমান্ড করবে যেখানে পাকিস্তান অলরেডি ব্যাকফুটে। এবং সেই সময়টা, সেই পরিস্থিতিটা সৃষ্টি করতে হয়তো কাইনেটিক লাগবে, কিন্তু সেই পরিস্থিতিটা একবার সৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন তাদের ফাইনাল ডিসকাশন মেথোডোলজিতে ঢুকবে, সেটা কিন্তু হবে থ্রু ডিপ্লোমেসি এন্ড ডায়ালগস। সুভাষিস বাবু আমার সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে একই সঙ্গে একদিকে ট্রেড টক আর অন্যদিকে এই পাকিস্তানকে পিওকে ফিরিয়ে দিতে হবে, এবং ট্রেড টক আর টেরোরিজম একসঙ্গে চলতে পারে না। সিন্ধুর জল আর বইবে না পাকিস্তানে। অপারেশন সিন্ধু স্থগিত হলেও পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছেন মোদি, রক্ত আর জল এক খাতে বইতে পারে না, সন্ত্রাস, আলোচনা আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানকে জঙ্গিদের সাফ করতে হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে মন্তব্য প্রধানমন্ত্রীর। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है, टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। জ্যোতির্ময় রয়েছে আমার সঙ্গে। জ্যোতির্ময়, পাকিস্তানের যে ট্র্যাক রেকর্ড সেটা দেখলে কি মনে হয় যে রক্ত আর জল এক এক হাতে যে বইতে পারে না, প্রধানমন্ত্রী যে কড়া বার্তা দিলেন, তারপরে জঙ্গি দমনে কোনো সদর্থক ভূমিকা কি ইসলামাবাদ নেবে? দেখো, পাকিস্তানের অভ্যন্তরে সমস্যা হচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরে যে সরকারটা রয়েছে সেই সরকারটা ইন্ডিপেন্ডেন্ট সরকার নয়। সেখানে একটা সমান্তরাল রাষ্ট্রযন্ত্র কাজ করে, আর সেই সমান্তরাল রাষ্ট্রযন্ত্রটাতে জঙ্গি নেতা এবং জঙ্গি সংগঠনরা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ক্ষেত্রে সেনাবাহিনীও তাদের কাছে অসহায়, অর্থাৎ জঙ্গি নেতাদের কথায় সেনাবাহিনী পদক্ষেপ করে।
এই ক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের থেকে প্রত্যাশা খুব একটা বেশি নেই, কিন্তু অপারেশন সিঁদুরের যে ধাক্কা, সেই ধাক্কার পর এবার তারা কিছুটা বদলাবে কিনা, পরিস্থিতির চাপ তাদের কিছুটা বদলাতে বাধ্য করে কিনা, আমাদের নজর থাকবে সেদিকে। তবে আমাদের দেশের অভ্যন্তরে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিক ছন্দে আবারও সীমান্তবর্তী এলাকাগুলিকে ফিরিয়ে দেওয়াই হচ্ছে এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরের রাস্তায়। আমি একবার রাস্তার ছবিটা দেখাবো। সকাল থেকে এখানে বাস চলতে শুরু করেছে এবং এই বাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটি জায়গায় আমরা দেখছি যে স্কুল বাস পর্যন্ত রয়েছে। বিভিন্ন কলেজ ইতিমধ্যেই খোলার সিদ্ধান্ত হয়েছে। আপাতভাবে আজকে বাচ্চাদের স্কুল খুলছে না, কিন্তু এয়ারপোর্ট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। শ্রীনগরে যেহেতু প্রত্যেকটা হোটেলকে নির্দেশ দিয়ে, প্রত্যেকটা ট্রাভেল এজেন্সিকে নির্দেশ দিয়ে গত প্রায় 10 দিন আগে থেকেই সমস্ত পর্যটকদের এখানে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল, স্বাভাবিকভাবেই এখনও পর্যটক নেই। যাদের বুকিং এই পিক সিজনে রয়েছে তারা এবার ধীরে ধীরে ফেরে কিনা তা আগামী 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। গতকাল যখন ডিজিএমও স্তরে বৈঠক চলছে, সেই সময় দিনভর আমি ছিলাম একেবারে উড়ি সীমান্তে, যে জায়গা পাকিস্তানের শেলিংয়ের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং পাক অকুপায়েড কাশ্মীরের একেবারে পাশে। সেই জায়গা তো আমরা দেখেছি যে মানুষ যারা নিজেদের গ্রাম ছেড়ে সেই সময় প্রশাসনের চাপে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারাও ধীরে ধীরে ফিরে আসছেন। এটা অত্যন্ত ইতিবাচক একটি বিষয় এবং প্রশাসন তারা বারবার ধরে যে বিষয়টি বলছেন যে একদিক থেকে সীমান্তবর্তী এলাকাতে আগামী অন্তত 7 দিন কিছুটা নজরদারি রাখতে হবে, কারণ পাকিস্তানকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। রাতের দিকে হয়তো ব্ল্যাকআউট হতে পারে। তারা গতকাল রাতেও যে চেষ্টা করেছিল ড্রোন উড়িয়ে কিছুটা উস্কানি দেওয়ার চেষ্টা তারা করেছে, কিন্তু তার পাশাপাশি দিনের আলোয় স্বাভাবিক ছন্দে শ্রীনগরের মতো শহর, জম্মুর মতো শহর তারা অলরেডি ফিরে গেছে। আরও যে অন্যান্য জায়গাগুলো যেমন সাম্বা, রাজৌরি, আখনুর, পুঞ্চ এবং এই এখানে আমরা জানি কুপওয়ারা বা বুঝতে পেরেছি। জ্যোতির্ময়, বেশ অনেক ধন্যবাদ তোমাকে। শুভাশিস বাবু আমাদের সঙ্গে ছিলেন। শুভাশিস বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। অর্থাৎ একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে দিয়েছেন যে পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে এক টেবিলে আলোচনা নয়, পাশাপাশি টেরার আর টক সেটাও একসঙ্গে চলতে পারে না। আর মোদির এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন কপিল সিব্বলও। গোটা দেশ এবং বিরোধী দলগুলি আপনার পাশেই রয়েছে। মোদিকে বার্তা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলের। পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক, এই বিষয়ে আমি এবং বিরোধী দলগুলি আপনার পাশেই রয়েছে, মন্তব্য কপিল সিব্বলের। विश्व के नेतृत्व को यह सोचना चाहिए कि पाकिस्तान इज द सोर्स ऑफ टेररिज्म, और आप कहते हैं कि पाकिस्तान स्टेट स्पॉन्सर्ड टेररिस्ट स्टेट है। मैं आपसे सहमत हूं। तो आप यूपीए पीए में अमेंडमेंट कीजिए, अमेंडमेंट करके एक शेड्यूल बनाइए, उसमें सारा पार्लियामेंट आपके साथ रहेगा। उस एक्ट के द्वारा हम पारित करेंगे कि पाकिस्तान इज अ टेररिस्ट स्टेट। मैं आज आपको आश्वासन देता हूं कि विपक्ष आपके साथ रहेगा। मैं विपक्ष के तरफ से नहीं बोल सकता, बट मुझे मालूम है कि इस लड़ाई में विपक्ष आपके साथ है, मैं आपके साथ हूं, हिंदुस्तान की जनता आपके साथ है। हम चाहते हैं कि टेररिज्म खत्म हो, लेकिन आप हिम्मत कीजिए, पाकिस्तान को टेररिस्ट स्टेट डिक्लेयर कीजिए और फिर अमेरिका को कहिए कि आप पाकिस्तान से ट्रेड नहीं कर सकते, क्यों है वो टेररिस्ट स्टेट है। तब हम मानेंगे कि एक नया आयाम स्थापित हुआ है। और प्रेसिडेंट ट्रंप हमारी तुलना पाकिस्तान से नहीं कर सकता। हम 140 करोड़ लोग हैं, वो एक छोटा मोटा देश है, फेल्ड स्टेट है। पाकिस्तान की हैसियत ही क्या है? और प्रेसिडेंट ट्रंप हिंदुस्तान और पाकिस्तान की एक मंच पे तुलना करे। ये तो बात सही है कि आप मुंह तोड़ जवाब देंगे, लेकिन मुंह तोड़ जवाब अमेरिका को भी जाना चाहिए। পাকিস্তানি সেনার হাতে বন্দী ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অবিলম্বে মুক্তির দাবি পূর্ণ করে এই দাবিতে তৃণমূল কর্মী এবং আম জনতার বিক্ষোভ। জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন তারা। তাদের দাবি কেন্দ্র এই নিয়ে পাকিস্তানের ওপর আরও চাপ বাড়াক। প্রতিবাদকে দিল্লির দরবারে পৌঁছে দেওয়ারও ডাক দিয়েছেন স্থানীয়রা। সরকারে আমাদের রাজ্য সরকারের সাথে থেকে তাদের মাধ্যমে আমরা এই আন্দোলনকে আমরা দিল্লির রাজপথে নিয়ে যাব, যাতে ভারত সরকার সর্বতোভাবে পূর্ণম সাউকে ছাড়াবার জন্য চেষ্টা করে।